স্ফেরিক্যাল সিমেট্রিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন দেওয়া হয়েছে। ইলেকট্রিক ফিল্ড অ্যাট এ ডিস্টেন্স r from the sphere E is equal to k r to the power 7 r cap। আমাদেরকে ক্যালকুলেট করতে হবে কি ভলিউম চার্জ ডেনসিটি কত। তো এখানে ভলিউম চার্জ ডেনসিটি ক্যালকুলেট করার জন্য আমরা কি করব, দেখো গসেস ল থেকে আমরা কি জানি, ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন E ডট ds is equal to q by epsilon naught। কি হচ্ছে চার্জ এনক্লোজড বাই দ্য সারফেস। তো এখানে যে তো এখানে আমরা কনসিডার করেছি কি কিউ চার্জ এনক্লোজড আছে। যদি একটা আর রেডিয়াসের স্মল আর রেডিয়াসের একটা স্ফেরিক্যাল সেল আমরা ইমাজিন করি, যার থিকনেস হচ্ছে কি ডিআর, যার থিকনেস ডিআর, এই যে এলিমেন্ট আমরা চুজ করেছি এর মধ্যে কতটা চার্জ আছে সেটা আমরা ক্যালকুলেট করছি। দেখো কি করে ক্যালকুলেট করব আমরা, ই ডট ডিএস। তো এখানে বুঝতে পারছো থিটা 0 ডিগ্রি হবে, তো কস থিটা 1 হচ্ছে, ই কনস্ট্যান্ট বাইরে বের করে নিলাম। এই যে স্ফেরিক্যাল সেল, এটা সার্কেল নয় কিন্তু, সার্কেলের সঙ্গে কম্পেয়ার করো না, এটা স্ফেরিক্যাল সেল একটা 3 ডাইমেনশনাল। এর এরিয়া কত হবে, স্ফেরিক্যাল সেলের এরিয়া হচ্ছে 4 পাই আর স্কোয়ার আমরা জানি, ইজ ইকাল টু কিউটাকে আমরা কি লিখতে পারি, কিউ হচ্ছে টোটাল চার্জ, তো রো ডিভি লিখতে পারি এখানে আমরা। তো এপসাইলন নট যেমন আছে সেরকম থাকলো। এখানে ই এর ভ্যালু দিয়ে দেওয়া হয়েছিল কি, ই ইজ ইকাল টু দেখো কে আর টু দি পাওয়ার 7 আর ক্যাপ, আর ক্যাপ তো ইউনিট ভেক্টর, ই এর ভ্যালুটা পুট করা হলো কে আর টু দি পাওয়ার 7 4 পাই আর স্কোয়ার ইজ ইকাল টু রো বাই এপসাইলন নট, রো কনস্ট্যান্ট বাইরে বের করে নেওয়া হলো। আর এখানে ডিভি কি, এই যে আমরা স্ফেরিক্যাল সেল কনসিডার করেছি এর এরিয়া নয় কিন্তু ভলিউম, দেখো ভলিউম কত হয় 4 পাই আর স্কোয়ার ডিআর। তো এটা সিম্পলিফাই করে কে আর টু দি পাওয়ার 9 রো বাই এপসাইলন নট, এখানে শুধুমাত্র দেখো পড়ে থাকছে কি আর স্কোয়ার ডিআর, 4 পাই ক্যান্সেল হয়ে গেছে। এটাকে যদি ইন্টিগ্রেট করো ফাইনালি আমরা কি পাচ্ছি, দেখো রো ইজ ইকাল টু 3 এপসাইলন নট কে আর টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে আমাদের আনসার। ভলিউম চার্জ ডেনসিটি ক্যালকুলেট করতে বলা হয়েছিল। থ্যাংক ইউ।